সাইকেলের কাহিনীটা মানে আমাদের সাথে যে মোটরসাইকেলটা নিয়ে সে মূলত আমার সাথে দেখা করতে আসছে। আমার কিন্তু পা একটু হলেও দেখা করতেছে, বাট অনুভূতিটা বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, কি করব। আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি আমি স্টার্ট করতেছি মূলত ইউরোপেই। ভাবতেছেন যে ইউরোপে তাহলে সাইকেল কোথা থেকে আসলো। সাইকেলের কাহিনীটা মানে আমাদের সাথে যে বাংলাদেশি বাসার ভাই আছে, মূলত বাইকটা মানে মোটরসাইকেলটা তার। আর এই তাই মোটরসাইকেলটা নিয়ে সে মূলত আমার সাথে দেখা করতে আসছে। আমরা তাকে ফোন দিলাম, সে আসলো আমাদের কাছে। আসার পর তার কাছ থেকে সাইকেলটা নিলাম একটু চালানোর জন্য। বাট আমি সাইকেল নিলাম, কিন্তু সে আমাকে রেখে অন্য আরেক জায়গায় চলে গেছে। এখন যে কোথায় আমি নিজে জানি না। এখন তাদেরকে খুঁজতেছি আর সাইকেল চালাইতেছি। দীর্ঘ 1-1.5 বছর পর সাইকেল চালাইতেছি। মানে ফিলিংসটা বোঝানোর মতো না। সত্যি আমার কিন্তু পা একটু হলেও ব্যথা করতেছে, বাট অনুভূতিটা বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, কি করব, শুধু ঘুরতেছি আর সাইকেল চালাইতেছি, মানে আলহামদুলিল্লাহ। ওর সর্বনাশ, ব্রেক কিন্তু ঠিক মতো নাই, ব্রেক সাইকেলে ঠিক মতো নাই। আর যে জায়গাটায় ঘুরতেছি জায়গাটা সত্যি অনেক সুন্দর। তা চলেন আমি আপনাদেরকে আগে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই, এরপর কথা হবে। সাজানো গোছানো থাকলে সব কিছুই সুন্দর। আপনারা ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনাদের বাড়িঘর এভরিথিং সব কিছু যখন সাজানো গোছানো রাখবেন, তখন দেখবেন এমনিতেই ভালো লাগবে, আপনার মন ভালো হয়ে যাবে। মোট কথা, সাজানো গোছানো জিনিস সুন্দর, এটা সব কিছুই। আর আমি জায়গাটা অনেকক্ষণ ঘোরাফেরা করতেছি, জায়গাটা ভালো লাগতেছে। আচ্ছা, ভালো থাকেন। আমি আর একটু ঘোরাফেরা পর এরপর এখান থেকে বাসার উদ্দেশ্যে যাব। মানে আমি সাইকেল চালানোর অনুভূতিটা শেয়ার করার জন্য আজকে ব্লগটা করলাম। মানে দীর্ঘ 1-1.5 বছর পর আমার হাতে একটা সাইকেল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সাইকেল চালানোর সময় আমার ছোট্টবেলার সেই অনুভূতিগুলো ফিল করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ।